মাল খাইছে আমার কাছে পড়ে গেছে, কাইতে পড়ে গেছে। তাহলে এই দিকে যে হইয়া যায়, তাও সাইডে বেড়া এমন হইয়া পারি না। তখন বললাম ইঞ্জিনে আগ দিয়ে দৌড় দেয়, অমুক পড়ে গেলাম সাইডে, একটা মহিলা ট্রেন আনন্দ ধরে আমি সেবায় যাই। মহা সাধারণ জাম থেকে বয়স কত তো? 79। 79 হয়ে গেছে। হ্যাঁ 79। শারীরিক অবস্থা কেমন এখন? বড় বাবা অসুখ বাবা, জটিল রোগের নিঃশ্বাস পাইতে পারি না, উঠতে পারি না, চলতে পারি না, হাত পা জাম ওড়ানো যায়। ও কতদিন ধরে অসুখ? ওষুধ মেয়াদিন এবারে 2-3 বছর হইল, ওষুধ পাই খাই কিছু হয় না। ছেলে পেলে কতটুকু এখন? এক ছেলে আছে, এক ছেলে আছে খালি, কি করে? ব্যবসা বাণিজ্য করে। মানে আমি একলাই চলাফেরা করি, ভাগ্য শক্তি যাওয়া হয় তাই চলি। আপনি কি আলাদা? না দেওয়া কোথায় থাকেন? এই যে স্টেশনে যে এই টাওয়ারের কাছে, এই টাওয়ার দিয়ে টাওয়ারের কাছে রেলি জায়গা। কিন্তু আগে কি করতেন আপনি? মাছ চাষ করতে আগে। বাড়ি ঘর যে ছিল না? বাড়ি আসছে কিন্তু এটা বেঁচে মেয়ে 5টা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়েছে। ও বাড়ি নাই। তাহলে তো এখন চলাই মুশকিল। কিভাবে চলছেন এখন? ওই মনে করে যে গরু ছিল, গরু একটা গরু বেশি 1 বছর চললি, আবার একটা বেশি 1 বছরে এটা পালি আর চলছি, পালি আর চলি আর খাই। আর মেয়েটি বিয়ে দিল শেষ। এমনি কোনো কর্ম? কর্ম এখন ব্যবসা, আগে ব্যবসা যে করছে আর করতে পারি এটা কর্ম। তাহলে না খুব কষ্টকর হয়ে গেছে। কষ্ট করে যাবি না। এই এত শীতে বের হয়েছে যে সব ভরে। ভাই করছি বলাছি বাবা, মনে না হাড্ডি পাল থাকে না, ওই জন্য একটু বাইলাম। এই জন্য হাঁটতেছে। হাঁটি না, আজকে এলো মন টানলো যে বাড়াই, মনে পাল থাকে না, মনে হবে আজ দিন কখন নিঃশ্বাস যায় আইসে এইরকম অবস্থা। এমনি আগে ব্যবসা বাণিজ্য করছেন, কত দূর দূর গেছেন? ব্যবসা করছি আগে, বহু ব্যবসা করছি, চিটাং করছি, ঢাকা করছি, টাঙ্গাইল করছি, সিরাজগঞ্জ দিয়ে আইসু, দিয়ে পাবনা আইসু, রাজশাহী, বগুড়া, সব জায়গায় ব্যবসা করছি আগে, মাছের ব্যবসা। ঘটনা হয়েছে, টাকা যা ঘটনা করলো, রেল বাজার গেছে, রেল বাজার কি ধরনের ঘটনা ঘটছে কাকা? 2টা রেল একসঙ্গে, এই রেল 2 হয়ে আছে, মাঝখানে রাস্তা, এই রাস্তা এসেছি, সামনে অটোমেটিক দেখি যে একটা মাল খাইছে আমার কাছে পড়ে গেছে, কাইতে পড়ে গেছে। তাহলে এই দিকে যে হইয়া যায়, তাও সাইডে বেড়া এমন হইয়া পারি না। তখন বললাম ইঞ্জিনে আগ দিয়ে দৌড় দেয়, অমুক পড়ে গেলাম সাইডে, একটা মহিলা ট্রেন আনন্দ ধরে আমি সেবায় যাই। আহারে, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে ওই যে টাকা আছে ব্যবসা দিচ্ছি আমি। ও ওর পর থেকে ব্যবসা বাণিজ্য ব্যবসা করেন? দিচ্ছি টাকা। তখনও কি মাছের ব্যবসা করছেন? হ্যাঁ, তো মাছটা টাকা দিতাম, ওই কানমারা মাছ বেচতে আগে, কানপুরা, রামপুরা, এইসব অসুবিধা। এই বয়সে সৃষ্টিকর্তার কাছে কি চাওয়া আছে আর? আর কি জানবো, এখন আল্লাহ নিয়ে যাবো, এই আল্লাহ কখন নিয়ে যাবো, ইয়ে আল্লাহ জানে। মানে হাঁটা চলার উপর যদি নিয়ে যায় আল্লাহ। হ্যাঁ, এইভাবে আল্লাহ নিয়ে যায়, আল্লাহ অসুবিধা না বলা, এইভাবে নিয়ে যায় কোথায়, এই দোয়া করি আমরা। কাকে কি বিশ্বাস আছে না? হ্যাঁ, জি ভাই, সে পয়সা আছে, সে ওই যাওয়ার মতো বসবি বুড়া। ও কাকে কি কোনো জটিল রোগে আক্রান্ত? ওটা পাও ভেঙে গেছে, পদ্মে ওই পাও নিয়ে নেওয়া গেছে, 8-10 বছর হইলো, অত বছর খেলাম কিছু হয় না। কিছু হয় না? না কিছু হয় না। তাহলে তো কাকির রান্না বান্নাও কষ্ট। খুব কষ্ট, খুবই কষ্ট। এইভাবে চলা তো খুব খুবই কঠিন, কষ্টকর। খুব কঠিন। তাহলে সৃষ্টিকর্তার কাছে এটাই চাওয়া না? হ্যাঁ, একটু খাওয়া দিন যায়, একশো না খাওয়া দিন যায়, কিন্তু দুটো মাছ কান্দানোর লোক নাই, কান্দা লোক নাই যায়। ওই গরু বেশি চললি না যায় বললে আবার বেশি চলবে না। আপনার ছেলে তো ওই যে বোধহয় সম্ভবত মাছের হ্যাঁ, মাছ উঠা বড়টা দাঁড়িয়ে আল্লাহ আমার মতন দেখা যায়, মাছের বাজারে উঠতে দাঁড়িয়ে সামনে দোকানটা, হাকিম নাম। চিনি বোধহয়।